ওই মাল দেখাটা রে ওর তো কোনো আগে তিনি এটা কেটে আমি কি জানি? এই তুই জানিস না কেন হ্যাঁ তোরে আমি কইছি না গ্রামে কয়টা পোলা আইলো গেল কই থাকলো সব খবর আমার দিতে আমি খবর রাখি তো। তো খবর যদি রাখছিস তাহলে এই পোলার খবর আমার দিতে পারতাছিস না কেন তো সে অকুর মার দেখ চল গিয়ে দেখি কই থাকে এদিকে আয়। আমাকে বলছেন? তোরেই কইতাছি আশেপাশে কেউ আছে যে হ্যারে কমু এদিকে আয়। বললাম না তা আপনি আমার সাথে এরকম তুই তুই করছেন কেন? তুমি কেডা সাহেব বাবু যে তোমার সার সার কেমন লাগবো কিরে তাই তো। আচ্ছা ঠিক আছে বলেন কি বলবেন। তার আগে ক তোর নাম কি বাড়ি কনে থাকস কই আপনি এসব জেনে কি করবেন? আপনার কাজ কি? আমার কাছ কি মানে ওই ওই কয় কি তুই জানোস না আমি কেডা আমার কাছ কি না তো জানি না। শোন আমি হলাম গে এই এলাকার একমাত্র ঘটক মিস টুনটুনি ঘটক। পান্ডে খলি কথা কই। শোন এই এলাকায় কোন পোলার যদি 21 বছর আর মাইয়ার যদি 18 বছর হয় তাহলে আমি হ্যাগো সেটিং টু ম্যারেজ করাই দিই ম্যাডাম খানদানি পেশা খানদানি পেশা আপনি আপনার পেশা নিয়ে থাকেন না, আমার বিয়ে তো আপনার কোনো কাজ নেই। আছে তোর দিয়েই কাজ আছে এটা তার আগে ক তোর বয়স কত 21 কেন? 21 সাব্বাস ওই উত্তরপাড়ার ফুলতলির বয়স জানি কত হয়েছে ফুলতুলি বয় ফুলতুলি গতকালকে 18 বছর পূর্ণ হয়েছে। এই সাব্বাস খাপে তো মনের বাপ মিল লাগেছে যা ফাইনাল কি কয় না? তোর আর ফুলতলির বিয়া ফাইনাল হোয়াট? সে হোয়াট ফোয়াট করে করে লাভ নাই হন ফুলতলির বাপে কইছে একটা সুদর্শন পাত্র দেখতে তুই দেখতে শুনতে ভালাই আছো সুদর্শনও আসোস তোর লাগেই ফাইনাল হবো বিয়াটা তোর বাপের নাম কা তোর বাপের নাম কি মানে বুঝলাম না, আপনি বলবেন আর হয়ে গেল? হ্যাঁ বিয়ে কি মগের মূল্য নাকি? ইয়েস মগের মূল্য টুনটুনি ঘরের কাছে সবকিছু মগের মূল্য। চুপ কর আমার কথা কইতে দে সরি মগের মূল্য না বালতির মূল্য তোর বাপের লাগে কত হইব ক তার আগে কত নাম কি আমার নাম শিহাব। তোর বাপের নাম কি রাশেদ শিকদার। রাশেদ শিকদার এটা আবার কেডা চিনস এটা তো আমাকে পড়ান না। কোন পাড়া কি এই কোন পাড়া কোনো পারান না, আমাদের বাসা এখানে না, এ নে না কোন হানে আমাদের বাসা ঢাকায়। ঢাকায় তাহলে তুই এখানে কি করস এখানে হচ্ছে আমার নানু বাড়ি, আর মোমেনা বেগম হচ্ছে আমার নানি। মোমেনা দাদি তুমি মমিনা দাদির নাতি আগে কইবা না তাহলে তোমার লাগে সময় নষ্ট করে লাভ কি তোমার নানির লগে গিয়ে সেটিংটা দিয়ে আহি কি গাও চল আর নানির লাগে তাই কটা পাই এটা কি পাগল নাকি? মাথায় সমস্যা আছে? চল দাদির লগে গিয়ে সেটিংটা দিমু এবার কি আপনি বাবা মা বাবা মা আপনি কে আপনি আমাকে না দিয়েছেন আপনি আমার ছবি তুলতেছিলেন কেন আরে কি বলতেছেন? আমি আপনার ছবি তুলতে যাবো কেন? হ্যাঁ আমি আপনার ছবি তুলি নাই। বাবা মা বাবা এই ফুলতুলি কি হয়েছে রে? চাচা হ্যাঁ। দেখো আমি পুকুর গোসল করতেছিলাম ও আমাকে না জিজ্ঞেস করে আমার বেজা শরীরে ছবি তুলে ফেলছে হারামজাদা, তোর এত বড় সাহস! আমার বাস্তি পুকুরে গোসল করতেছে আর সেই ছবি তুলতাছস? তোরে আমি জানে মাইরা ফেলাম। ভাই আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? আমি আপনার বাড়িতে ছবি তুলতে যাবো কেন? আমি তাকে প্রজাপতির ছবি তুলতেছিলাম। ভাইজান, ফুলতলি পুকুরে গোসল করতেছিল আর এই পোলা লুকায় লুকায় ফুলতলির ছবি তুলতেছে। কি এত বড় সাহস? ঘরে আসুস কেন? আমার বন্দুক লই আই, ওরে গুলি করে মারো। ওই মেঘ, কই আছস তাড়াতাড়ি আয়। আর বন্ধু কেন মানে আমার মারবেন কেন? আপনার ভুল বুঝতেছেন, আমি যে ছবি তুলছি আমি দেখাই দিচ্ছি, এই দেখেন। নে ভাই, ফুলতলি ছবি তুলছে। এই এত কথা কয়ে কাম নাই, ওরে লই আই, উঠানে লই আই, পাঞ্জা পিডো মরে লই আই। ছবিটা না দেখেন ব্লার হয়েছে, ফোকাস হয় নাই। তোর ফোকাস আমি বাইর করতেছি। এই বন্দুক দিয়া গুলি করে আর বুকটা ধাঁধা করে দেন। আগে মাইরা ওর হাড্ডি কুড্ডি সব ভাঙ। মারেন মাইরা হাড্ডি কুড্ডি ভেঙ্গা দেন তাহলে আর এমন করার সাহস পাইব না এই এই তোর এত বড় সাহস! তুই আমার বাস্তির গোসল করা ছবি তোল, ওর এত বড় সাহস কেন দিচ্ছিস? দেখেন দেখেন, বিশ্বাস করেন আমার কোনো ইন্টেনশন ছিল না এই ছবি তোলার। টেনশন আমার ইংলিশ মারাস, ওই ইংলিশ তোর পিছন দিক দিয়ে দেবো আমি। তোর এত বড় সাহস কেন দিচ্ছে আমার বাস্তির ছবি তোলার? হ্যাঁ আমি জানি মোর খারাপ খারাপ ছবি তুলে ইন্টারনেটে বেচা দিব, মনটা চাইতাছে আর এমন ছবি তুলে ইন্টারনেটে বেচা দেই। সি 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 কি চুকাইয়া পড়লো কেমন তার বেশি দিন নাই আইয়া পড়ছে আল্লাহ কি করতেছেন চাচা হাই কার দুছেন ছাড়েন আরে কি করবো কও?
এই বেটা আইসে ঢাকা থেকে আইসা আমার মায়ের ইজ্জত নষ্ট করতেছে। কেমনি কি? এমনি কি আমাকে ফুল তুলি পুকুরে গোসল করতেছিল, আর এই পোলা লুকায় লুকায় ফুল তুলি ছবি তুলতেছে। কত বড় সাহস! কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? চাচা হাসি না তো কি করবো, জামাই বউয়ের ছবি তুলতেছে তো ক্ষতির কি আছে? জামাই বউ মানে কি? ও সরি, থুকু থুকু, হবু জামাই বউ আর কি। চাচা এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম, ওই যে মোহনা নদীর নাতি ঢাকার থেকে আইছে, এর লগেই তো আপনার মাইয়ের বিয়ে ঠিক করছি। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তা তুমি আগে বলবা না আমারে? এই বোকা পোলা, তোমার যদি ছবি লাগে তুমি আমারই কইতা, তুমি লুকা লুকা ছবি তুলতেছো কেন? চাচা সেনা তো ও, এই ওরে সাইরা দে, ও আমাকে হবু জামাই। হবু জামাই মানে? হ্যাঁ, আমি আপনার মেয়ের বিয়ে করতে পারবো না। হ্যাঁ? কি কইলা? মাইরা তোর বুক যাত্রা করে দিব, আমার মায়ের ইজ্জত লইয়া ফাজলামে। চাচা ইয়ার সব মাথা গরম করলে হইব না। চাচা থামেন থামেন থামেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। সামনে শুক্রবার বিয়া, আপনি সবকিছু ঠিক করেন তো। কথা যেন ঠিক থাকে। ঠিক থাকবো চাচা, কোনো সমস্যা নেই। আই বলা আহো, তুমি আমার লাগে আহো, তোমার বাড়িতে পৌঁছায় দিই। আমার ক্যামেরা তো ফুলতলি তোমার পছন্দ হয়েছে? বাইরে কয়া দিবি, আনাসে কানাসে সবাই যেন ওর দিকে নজর রাখে, পলাইতে যেন না পারে। সামনে শুক্রবারেই বিয়ে হবে। কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করেন না, সামনে শুক্রবারই বিয়ে হইব। আমি আইতেছি। চাচা আসসালামু আলাইকুম। ঠিক না, খুব তো কইছিলি বিয়া করবি না, এখন একবারে বিয়া করার লেগে নিজেই উতাল পাতাল হয়ে গেছস। কে বলছে বিয়ে করার জন্য উতাল পাতাল হয়ে গেছি? হ্যাঁ, আমি আগে বলছি বিয়ে করবো না, এখনো বলতেছি বিয়ে করবো না। আই খারা তো খারা 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 খারা, বিয়া করবি না মানে কি? হ্যাঁ, তুই যদি বিয়াই না করস তাহলে পাইয়া লুকা লুকা ছবি তুলে আনছিস কেন? কই, আমি তো কোনো ছবি তুলি নাই। তুমি ছবি তুলো নাই, তাহলে কি ভূতের ছবি তুলছে? দেখেন, আমি জাস্ট একটা প্রজাপতির ছবি তুলতে গেছিলাম, আর হঠাৎ করে উনি আমার ফ্রেমে চলে আসছে আর ওনার ছবি উঠে গেছে। আমি তো ইচ্ছা করে তুলতে যাইনি। দেখছিস কি কয়, আমগো মনে হয় বলদ মনে করে। এসে যাই হোক, তোর ভাগ্য ভালো যে তোর বিয়া ঠিক করানো ছিল। বিয়া ঠিক করে না থাকলে ওই ডাকা বাড়ির লোকজন তোমার কাইটা কাইটান ফালা দেখতো, আল্লাহ কথা শ্মশানে। মনে হচ্ছে দেশে আইন কানুন বলতে কিছু নাই। এসব আইন কানুন ডাকুরে দেখা কোনো লাভ নেই। তুই আমার লেগা বাইসা গেছ, শুকরিয়া আদায় কর। আর হন, পেমেন্ট একটু বাড়ায় দিস। দেখেন, আপনি আমার জন্য যে বিয়েটা ঠিক করছেন, আমি আগেও বলছি বিয়ে করবো না, আর এখনো বলতেছি আমি বিয়ে করবো না। আর আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস, বাই। বিরাম, এই ছেড়া কিন্তু বিরাট বাড়া বেড়েছে। ও তো ডাকো বাড়ির লোকের ছেলে না, চিনলে এরকম করতো না। অল্প বয়সী স্যামরা তো, 21 বছর হয়েছে মাত্র, বুঝতেছ না। সমস্যা নেই, বুঝবো। মুন্নার কি খবর একটু দেখাই। উত্তর পাড়া যাবো, হ্যাঁ আমার তো বিয়ে করতে চাই। ব্যাগ গুছাচ্ছি, ঢাকা চলে যাবো। খবর দেন না না, জয়নাটাকে মানুষ সুবিধার না, ওর মাইয়া সর্বনাশ করছোস, ওরা তোরা সাইরে দিব মনে করছোস? না না না, মানে তুমিও শুরু করলা? হ্যাঁ, আমি কি সর্বনাশ করেছি এরকম? আমি যা শুধু একটা ছবি তুলেছি। আরে গাঁও গ্রামে লেগে কিন্তু অনেক বড় সর্বনাশ। আমার বিয়ার আগে তোর নানায় আমার পুষ্কুনিতে গোসল করতেছিলাম, দেখো না লেগে খালি গাছে উঠতেছিল, হেঁটে যেই মাইটা খাইছিল, হ্যাঁ, আর তুই তো ফুলি ছবি তুলে ফেলাইছিস। মানে আমি তোমাকে এখন আর বুঝাইতে পারবো না, আমি ঢাকা চলে যাচ্ছি। ও ভাই চুপ চুপ, মাথা ঠান্ডা কর, বিষয়টা বুঝ। ওরা আমি চতুর্দিকে চোখ কান খোলা রাখছে, তোর কোনো কিছু হইলে আমি তো সহ্য করতে পারবো না, এমনিতে অনেক মাইর খাইছি। ভাই আমি কই কি, পরিস্থিতিটা একটু শান্ত হইলে সুযোগ বুঝে আমি তোরে ঢাকায় পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ বুঝে আমি চলে যাবো। আর নানি তুমিও না, কেন যে গ্রামে পড়ে আসলো? মা তোমাকে বারবার বলতেছে ঢাকায় যেতে, তারপর তুমি এখানে। তোমার একটা ব্যবস্থা নিতে হবে এবার। দাদি, আয় দাদি, বাইরে আহ।